মনে রাখবেন, বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে সবাই কিন্তু একমত, ঠিক কিনা বলেন? নতুন করে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের শুধু ছাত্র সমাজ নয়, কৃষক সমাজ, জেলে সমাজ, তাঁতি সমাজ, শ্রমিক সমাজ, সেখান থেকে ধরে নারী সমাজ, পুরুষ সমাজ, চাকরিজীবী সমাজ, পেশাজীবী সমাজ, সবাই প্রত্যেকে দুইটা করে হাতে লাঠি নিবে, ইঁদুর পেটা করে বাংলাদেশ থেকে ঝাঁটা করে বিদায় করা হবে। বিগত সরকারটা ছিল মুনাফিকের সবচেয়ে বড় দলিল। তার কারণ তারা যা বলতো তা করতো না, আর যা করতো তা বলতো না। নাম মুসলমান, গোটা 14 গোষ্ঠী মিলে ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের সাথে খাতিল পাতাইয়া সম্পর্ক করে নিজেদের অস্তিত্বকে বাংলাদেশের জাতির ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মুসলমান সন্তান দামাল ছেলেরা এটা বরদাস্ত করে নাই, মুরব্বীরা আন্দোলন করে পারে নাই বড় বড় দলেরা। কিন্তু আমার দেশের ছাত্র সমাজ দেখলো এইভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান হয়ে আর বাঁচতে পারবে না। এই দেশটা শেষ পর্যন্ত স্পেনের মতো হয়ে যাবে, মসজিদগুলো বন্ধ হবে, মাদ্রাসাগুলো বন্ধ হবে, শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিরোধিতা চলে আসবে। আমার পরবর্তী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা পরবর্তী ইসলাম পাবে না, মসজিদগুলো দাঁড়াইয়া থাকলেও ভিতরে নামাজই খুঁজে পাওয়া যাবে না, ইমান চুরি বরং শিরক বিদআত দিয়ে ভরে যাবে দেশটা। এই জন্য তারা চিন্তা করলো আমরা জীবন দেব কিন্তু ইমান দেব না, জান দেব, রক্ত দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমি ভারতের করদরাজ্য হতে দেব না। তারা জীবন দিল, রক্ত দিল, শেষ পর্যন্ত স্বৈর শাসক পালালো। এখন আবার নতুন করে আবার পায়তারা করছে। আগামী 13 তারিখে তারা নাকি কি এক অঘটন ঘটাইয়া দেবে। গোজাস্ত ফের জামানা আতা নেহি। ওই বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, হেফাজত বাইরে বাইরে দেখতেছেন একটু গন্ডগোল, একে অন্যকে একটু কথাবার্তা বলে, এটা বলবে, তবে সীমা লঙ্ঘন করেন না। কেউ বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন না, পরস্পরে শ্রদ্ধা রেখে কথা বলুন। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে সবাই কিন্তু একমত, ঠিক কিনা বলেন? নতুন করে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের শুধু ছাত্র সমাজ নয়, কৃষক সমাজ, জেলে সমাজ, তাঁতি সমাজ, শ্রমিক সমাজ, সেখান থেকে ধরে নারী সমাজ, পুরুষ সমাজ, চাকরিজীবী সমাজ, পেশাজীবী সমাজ, সবাই প্রত্যেকে দুইটা করে হাতে লাঠি নিবে, ইঁদুর পেটা করে বাংলাদেশ থেকে ঝাঁটা করে বিদায় করা হবে। খুব সাবধান, অনেক রক্ত গেছে, রক্ত এখনো দাগ শুকায়নি। ষড়যন্ত্র হবে, কিন্তু ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আর কোনো ছাড় নয়। আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনের তৌফিক দিন। আপনারা বলতে পারেন, হুজুর সবকিছু বুঝলাম, কিন্তু এই যে মহিলারা নেতৃত্ব দেয়, মহিলাদেরকে নিয়েও কি কোনো জোট বান্ধা যাইবে কিনা, মহিলাদেরকেও জোটে রাখা যাবে কিনা, মহিলাদেরকে সাথে নিয়ে আন্দোলনে নামা যাবে কিনা, আন্দোলনে মহিলারা সামিল হতে পারবে কিনা, কোন ধরনের মহিলারা সামিল থাকবে, মহিলাদের কাজ কি আন্দোলনের ময়দানে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় কিংবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মেয়েদের, নারীদের ভূমিকা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন 7টা পরামর্শ দিয়া একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল মুমতাহিনা। মুমতাহিনা মানে কি? পরীক্ষিতা নারী। যেই নারী দেশ ছেড়ে পালাই যায়, পালাবো না, পালাবে না। আমার কাছে আশ্চর্য লাগে, পালাবে কোথায়? সেই কথা কোরআনের বাংলাদেশের কিংবদন্তি মুফাসসির 23 বছর আগে কেমন করে বলে গেলেন যে বাংলাদেশের মুসলমানরা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মামবরি পড়বে। ভারতের ইতিহাসে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতির যদি সবচেয়ে বড় কোনো ভুল করে, ভারত তো সারা জীবনে বাংলাদেশকে শত্রু রাষ্ট্র বানিয়ে রেখেছে, এরপরেও জাজ্জল্য যদি কোনো ভুল হয়, সেই ভুল হলো পলাতক, স্বৈর শাসক, খুনি, দেশের অর্থ পাচারকারী, লুটেরা, অবৈধ ক্ষমতাধর, খুনি, এই স্বৈর শাসককে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের যে চূড়ান্ত শত্রু তার একটি প্রমাণ তারা ঐতিহাসিকভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। আমার দেশে ডাক্তার জাকির নায়েক আসবে কি আসবে না এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা থাকার কথা নয়।
এটা বাংলাদেশ চিন্তা করবে। কিন্তু তোমার দেশে আমার দেশের খুনি কেন, তাকে তাড়াতাড়ি ফেরত দাও। বাংলাদেশের মানুষ এই ঘসিটি বেগম মিলাডি হিটলারের বিচার সচক্ষে দেখে যাচ্ছে। খালি সবক দেয়, খালি জ্ঞান দেয়। আমার দেশের দামাল ছেলেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা দেয়নি। সেলিউট তোমাদের, দোয়া করি। বাংলাদেশের তরুণরা যেহেতু ইসলাম শিখেছে, আপনি দেখেন আজকে 4টা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের নেতৃত্ব দেয়া হলো। সেখানে জেনারেল দলেরও দাঁড়িয়েছে, ইসলামী দল থেকে দাঁড়িয়েছে। এটা গোপন নাকি প্রকাশ্যে? ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই যে ছেলেরা পড়ালেখা করে, মেয়েরা পড়ালেখা করে, কেউ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্সে, এরা কি জ্ঞান কম না ভালো জ্ঞানী? এখানে কি যেন তারা ছাত্র চান্স পায় না? তারা ভোট দিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে যে ভারতের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয় এবং যদি সত্যিকার আর্থিক ক্যাম্পাস দুর্নীতি মুক্ত করতে হয়, তাহলে ইসলামপন্থীদেরকে বিজয় করতে হবে। সুতরাং তরুণদের মাঝে যেহেতু ইসলামের চেতনা বেড়েছে, তরুণদের মধ্যে যেহেতু ইসলামের আগ্রহ বেড়েছে, তরুণরা যেহেতু ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, সুতরাং আগামীর বাংলাদেশ সত্যিকার আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। बातिल से दबने वाली, बातिल से दबने वाली आया सिमा नहीं हम, सो बढ़कर झुका है तू इम्तिहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না। ঠিক না বলেন? দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার দল থাকবে, কিন্তু ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে আমরা ঐক্য থাকবো। ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জবান খুলে আমার সঙ্গে মহব্বতে সকলে আল্লাহর কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। কোরআন পড়লে গজব আসে না রহমত আসে। কোরআনের সাথীরা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে যাবে। তাহলে আমরা শান্তি চাই, রহমত চাই, জান্নাত চাই, ঠিক না? সওয়াব চাই। এত কিছু চাই যেহেতু, সুতরাং কোরআনের কাছেই আসতে হবে। পৃথিবীতে কোরআনের চেয়ে বড় সওয়াবের কিতাব আর নাই। এটা ফাজিলাতের, ফাজাইলের সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব, যার প্রত্যেকটা অক্ষর পড়লে কিংবা মন দিয়ে শুনলে প্রত্যেকের আমল নামায় 10 করে প্রতি অক্ষরের বিনিময়ে নেকি লেখা হয়ে যায়। পৃথিবীতে আর কোনো কিতাব নাই যে কিতাবে এত ফজিলত রয়েছে, যে কিতাব পরকালে আপনার সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুপারিশ করবে একটি মাত্র কিতাব। আল্লাহ নবী বলেছেন, মা মিন শাফিঈন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন, লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ বান্দার জন্য কিচ্ছু করতে পারবে না, কেউ করতে পারবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। কারণ কোরআন যার জন্য সুপারিশ করবে তাকে জান্নাতে না পৌঁছাইয়া কোরআন একা তাকে ছেড়ে চলে যাবে না। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহু আকবার! কি চমৎকার কথা! আল্লাহর নবী বলেছেন, যাকে কোরআন সুপারিশ করবে তাকে জান্নাতে না নিয়ে কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। ওমান জাআলাহু খালফা জহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআন একদিকে তেলাওয়াত হচ্ছে, আলোচনা হচ্ছে, অন্যদিকে যারা মুখ পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে চলে যায়, কোরআন তাদেরকে পেছন দিক থেকে ধাওয়া করবে, জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না। নাউযুবিল্লাহ। কোরআনকে আমরা সামনে পাবো নাকি পিছনে পাবো? তাহলে আসেন এখানে বসেন, কোরআন আপনার সামনে থাকবে। পরকালে আপনার কোরআন আপনার সামনে সামনে চলে যাবে, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনের বিরুদ্ধাচারণ করবে, কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এই তোমার সেই বান্দা যে দুনিয়া আমাকে পড়ে নাই, আমার আলোচনা শুনে নাই, আমার কথা বলা হতো সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে যেত। ও আমার রব, আমার মালিক, তোমার কাছে আজকে এই নামধারী বান্দাটার বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। ফাকদি বাইনি অবাইনাহু। এ কোরআন মামলা করলো। কোরআন যারা বিরোধিতা করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, কোরআন তাদেরকে বন্ধু বানাবে নাকি মামলা করবে? আপনারা কি কোরআনের বন্ধু হয়ে জান্নাতি হতে চান নাকি মামলা খেয়ে জাহান্নামে যেতে চান? ইয়েস, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শুধু কোরআন মামলা করবে এটা নয়, নবীজিও মামলা করবে। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। আমি একটি কথাও বানাইয়ে বলার লোক না, আপনারা জানেন, আমাকে যারা চিনেন বোঝেন, প্রত্যেকটা কথার পেছনে একাধিক রেফারেন্সেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই আমার নামধারী উম্মত যে দুনিয়ায় কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের কাছে থাকে নাই, কোরআনের ডাকে সাড়া দেয় নাই, এই জন্য আমি আজকে নবী হয়ে এই নামধারী উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম। নবী, যেই নবী সুপারিশ করার কথা, সেই নবী মামলা করবেন যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন। এমন কি আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে কিয়ামতের দিন দলিল হবে। দলিল ছাড়া যেমন জমিন পাওয়া যায় না, দলিল ছাড়া যেমন গাড়ির মালিকানা পাওয়া যায় না, দলিল ছাড়া যেমন ফ্ল্যাটের মালিক হওয়া যায় না, ঠিক তেমনি আপনি যদি জান্নাতি হতে চান তাহলে কোরআন লাগবে আপনার দলিল। আপনার জান্নাতের দলিল হচ্ছে কোরআন। আপনারা কি পরকালে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে? না, আরো জোরে বলতে, বিপক্ষে না পক্ষে? কে কে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। এখন একটা কোশ্চেন করি, আপনি যদি পরকালে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? ইয়েস, এই কথা বোঝার জন্য এমএ পাস দরকার নেই। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে, পরকালে কোরআন তাদের পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও। একটা স্লোগান দিই, পারেন কিনা দেখি তো। রাজশাহীর ভাইরা বলেন, কোরআন আছে যেখানে। হইল না? মুনাফিক মার্কা একটা স্লোগান হয়েছে। মোমেনের স্লোগান তো এরকম না, আর স্পষ্ট হতে হবে। ইথারের মাধ্যমে যেন আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছে, কোরআন আমাদের পক্ষে সাক্ষী থাকুক। বলেন আমিন। বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। কথা কোনো ভেজাল আছে? কোরআন যেখানে আছে আমরা সেখানে, কোরআন নাই আমি নাই। কারণ কোরআনের বাইরে চলার কোনো অধিকার বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে দেন নাই। বুঝে আসছে কথা? এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটাও বলে দিয়েছেন। কোরআনের মামলা, নবীর মামলা, আল্লাহ রায় দিচ্ছেন। সূরার নাম বাকারা, আয়াত নম্বর 39। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। এটা জামালউদ্দিনের বানানো কথা। আল্লাহ তাআলা নিজে বলছেন, সূরার নাম বাকারা, আয়াত নম্বর
39 আল্লাহ বলছেন আমার এই কথাগুলো, কোরআনের কথাগুলোকে যারা অমান্য করবে, অস্বীকার এবং অবিশ্বাস করবে, তাদের জন্যই জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, কোনোদিন জান্নাতি হতে পারবে না। কেমন জান্নাতি হতে পারবে না উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, কোরআনহীন মানুষগুলো জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আল্লাহু আকবার। অপরদিকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যারাই আমার কোরআনের অনুসরণ করবে তাদের জন্য নাই কোনো ভয়, থাকবে না কোনো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা সেই কোরআন তিলাওয়াত করি যেই কোরআনের ব্যাপারে আল্লাহ আমাদেরকে পরকালে জিজ্ঞাসাবাদ করবে। আমি কোরআন টোটালটা যেহেতু আল্লাহ আমাকে অনুবাদ করিয়েছেন, মৌলিক কিছু বিষয় আমি তালাশ করেছি। এখানে ওলামায়ে কেরাম আছেন, অনেক ইসলামিক স্কলার রয়েছেন। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা যত তাকিদ করেছেন, অন্য কোনো আমলের ব্যাপারে আল্লাহ এত তাকিদ করেন নাই। তার কারণ আমল তৈরি হবে এই কোরআন থেকে। কোরআন না বুঝে আপনি আমল করলে সেই আমল হবে আন তাহাবাতা আমালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ কোনো আমল তোমার কবুল করব না, সব আমল বাদ করে দেব। কোরআনের সাথে আমল নাই মানে আপনার অন্য আমল সব কি বাদ। আমার কথা এমন কি আল্লাহ তাআলা সূরা কাহাফের 105 নম্বর আয়াতে গিয়ে বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন আমি তার কোনো আমল কবুলই করব না এবং মিজানে উঠাইয়া মাপামাপিও করব না। আমরা জানি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ যাকাত দেয়া ফরজ, কিন্তু কোরআন পড়া যে ফরজ আমরা অনেকে জানিই না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআন তোমার উপর আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন নামাজ ফরজ করা হয় নাই তখন কোরআন নাজিল করে আল্লাহ বলছেন ইকরা, পড়ো। নামাজ তো এসেছে নবুয়তের নবম মতান্তরে 10ম বছরে। এই 10 বছর পর্যন্ত আল্লাহ বললেন কোরআনটাই পড়ো, কোরআনটাই পড়ো, কোরআনটাই পড়ো। আল্লাহু আকবার। পড়তে বললেন আল্লাহ তাআলা, সেই পড়াটা ছেড়ে দিলাম। শুনতে বললেন আল্লাহ তাআলা, কোরআন শুনলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন, যখন আমার কোরআনের আয়াত উচ্চারিত হয় তখন তোমরা চুপ থাকবে এবং গভীর মনোযোগের সাথে আমার কোরআনের কথাগুলো শুনবে, আমার কোরআন শুনবা। তাই আল্লাহ পড়তে বললেন কোরআন, অনুসরণ করতে বললেন কোরআন, শুনতে বললেন কোরআন। এখন যারা শোনে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কে আছে যার সামনে আমার কোরআনের আয়াত উচ্চারিত হয় আর সে ঘাড় ফিরিয়ে অন্যদিকে চলে যায়? সে তো সাধারণ কেউ নয়, সে তো পৃথিবীর জালেম। কার কথা? আল্লাহর কথা। আর যারা কোরআনের কথা শুনতে আসে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সুম্মা আওরাতনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমার অগণিত মানুষ আছে, নারী আছে, পুরুষ আছে, বুদ্ধিজীবী, শিক্ষক আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, টিওনো, সেখান থেকে মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে নিয়ে হাজার রকমের ডেজিগনেশনধারী মানুষ, নারী কিংবা পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোটি কোটি মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষকে আমি আল্লাহ প্রচন্ড ভালোবেসে, খুবই মায়া করে
আমি আল্লাহ তাআলাই কোরআনের জন্য উপযুক্ত করে কোরআনের কাছে তাদেরকে আমি বসার ব্যবস্থা করে কোরআনের কর্মী বানাইয়া বাসায় ফিরাইয়া দেই, গুনাহ মাফ করাইয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরাও আমাদের ইচ্ছায় আসি নাই, আমাদেরকে চুজ করেছেন, সিলেক্ট করেছেন, ইস্তফা করেছেন, পছন্দ করেছেন কে? জোরে বলেন কে? কোরআনের কথা যখন সে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা যখন তাদের সামনে আমার জিকির করা হয়, নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, কলিজা কেঁপে ওঠে। আর যখন আমি আল্লাহর কোরআন তাদের সামনে তিলাওয়াত করে শোনানো হয়, সাথে সাথে তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়ার ঔষধের নাম কি? শরীরের শক্তি বাড়ার জন্য আপনি ডাক্তার দেখান, শরীর সুস্থ রাখার জন্য ডাক্তার দেখান। শরীরে বল পাই না ডাক্তার সাহেব, একটু বলেন কি কি খাবো? বাহ, আলহামদুলিল্লাহ, 70 বছরের বুড়া মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার এখন শরীরে শক্তি দরকার, সামনে শীত আসতেছে, ডাক্তার একটু শরীরে শক্তি দরকার, বাচ্চাদেরকে একটু ঔষধ দিয়ে দেন। শুধু শক্তি বাড়াইলেন শরীরের, ইমানের শক্তি বাড়াইলেন না। ইমানের শক্তি বাড়ানোর জন্য এই তাফসীর মাহফিল, ইমানের শক্তি বাড়ানোর জন্য আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন, আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে। কেবলমাত্র কোরআন যদি আপনি আসতে পারেন, কোরআনের কাছে আপনার ইমান বেড়ে যাবে। পৃথিবীর কোন শক্তির কাছে আপনার মাথা নত আর হবে না, কেবলমাত্র আল্লাহ ব্যতীত। সেই ইমান বাড়ানোর হাসপাতাল বানাইলো 2 দিনের একটা টেম্পোরারি হাসপাতাল, মোবাইল হাসপাতাল, যেখানে ইমান বেড়ে যাবে, যেখানে চক্ষু চিকিৎসা করা হচ্ছে। এই চক্ষু মানে বাইরের চক্ষু নয়। আল্লাহ তাআলা বলছেন, হাযা বাসাইরুম মির রাব্বিকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য চোখ নাজিল করে দিলাম, যেই চোখ দিয়ে তোমরা সত্য মিথ্যাকে দেখবা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের অন্তরগুলো মরে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে মরিচা ধরে গেছে। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এই মরিচা কেমনে দূর করা যাবে? নবীজি বললেন, আলা ইন্না হাদিহিল কুলুবা তাসদাউন কামা ইয়াসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা। কিলা মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী বলেন, লোহার উপরে পানি পড়লে যেমন মরিচা ধরে, ঠিক তেমনি মানুষের অন্তরের উপরে, কলবের উপরে মরিচা পড়ে। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এই মরিচা দূর করে অন্তরটাকে ফ্রেশ রাখবো কেমনে? আল্লাহর নবী বললেন, বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো। তার কারণ তোমার মতো যুবক, তোমার মতো তরুণ প্রতিদিন কত মারা যায়, একটু খেয়াল করে দেখো। বৃদ্ধরা খেয়াল করো, শিশুরা, শৈশবে যারা আছো, কৈশোরে যারা আছো, তারাও খেয়াল করো। মৃত্যুর জন্য কোনো বয়স নাই। তবে মনে রাখবা, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে তাদের অন্তরের মরিচা দূর হয়ে যায়। আর যারা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে তাদের অন্তরে মরিচা পড়ে না, কল পড়ে না, জং ধরে না। সুবহানাল্লাহ। কলবটা পরিষ্কার রাখতে চান? যদি কলব পরিষ্কার না রাখেন, কোরআন দিয়ে যদি চক্ষুটাকে শীতল না করেন, তাহলে পরকালে আপনি অন্ধ হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে অন্ধ করে দিবেন। দুনিয়ার জীবনেও তারা অত শান্তি পাবে না, পারিবারিক অশান্তি তাদের লেগে থাকবে।
কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বলবে, আল্লাহ আমি আজকে কেন অন্ধ হইলাম, দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আপনারা কি পরকালে অন্ধ হতে চান নাকি চোখওয়ালা হতে চান? তাহলে সেই চোখ মানে কোরআনের চোখ। কোরআন থেকে যারা অন্ধ, মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ বলছেন দুনিয়ায় যারা কোরআন থেকে অন্ধ থাকবে, পরকালে তারা অন্ধ হয়ে যাবে এবং তারা সঠিক পথ পাবে না। এখন আপনাদের কাছে জানতে চাই, পরকালে আপনি চোখওয়ালা হতে চান কিন্তু আপনি দুনিয়ায় কোরআনওয়ালা হতে চান না, এটা হচ্ছে একটা শয়তানি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। দুনিয়ায় যারা আমার কোরআন থেকে দূরে চলে যায়, আমি আল্লাহ তাদের জন্য একটা শয়তানকে সাথী বানাই দেই। এই শয়তান তাকে হেদায়েতের রাস্তা থেকে গোমরা করে ফেলে, আর ওই বান্দা মনে মনে ভাবে আমি কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন অনুযায়ী চলি না, কোরআন বুঝি না, তাতে অসুবিধা নাই, আমি তো হেদায়েতের উপরেই আছি। এখন বলুন, যে কোরআনের সাথে নাই সে যে হেদায়েত দাবিদার, এই চিন্তা তার মাথার ভিতর ঢুকায় রেখেছে কে? আমার বক্তব্য, শয়তানে কারে পাইছে এটা কে জানেন? এতগুলো কথা আপনাদেরকে আমি শোনালাম, মনে রাখবেন কোরআনের সাথে আছেন, নসিব খুলে যাবে। কোরআন ছেড়ে দিয়েছেন, আপনি শেষ।